মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌনির ফ্যামিলি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি, ঠান্ডায় একটু জমে আছি, তবে ভালোই আছি। তো সকাল সকাল উঠে গেছি, তারপরে উঠে দেখি বাইরের ওয়েদারের অবস্থা খুব খারাপ। তো এসে আবার ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে গেছিলাম। তো এখন উঠলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি। তোমার দাদাভাই উঠে গেছে, ও গেছে বাথরুম। আর আজকে সানডে, তো ছুটি। তো দেখো বিছানার মানে খারাপ অবস্থা, এই যে গুছোতে হবে। আর এদিকে আমি তো চা বসিয়ে দিয়েছি, আর বাইরের অবস্থাটা একবার তোমার সাথে শেয়ার করি। পুরো বৃষ্টির মতন কুয়াশা পড়ছে, বুঝতেই পারছো। দেখো মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে। তো যাই হোক, এই যে চা অলরেডি বসিয়ে দিয়েছি। আর চা অলরেডি বসিয়ে দিয়েছি, আর চা পাতাটা দেওয়া হয়নি, তো চা পাতাটা অ্যাড করবো। তো এদিকে চাটা হতে থাকুন, ততক্ষণে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এদিকে চাটা খেয়ে রান্না বান্না স্টার্ট করবো। আজকে আমাদের একটু পিকনিক টাইপের আছে। পিকনিক বলতে নিচে দাদারা আছে, তো দাদারা আমরা একসঙ্গে যে মানে খাওয়া দাওয়ার প্ল্যান করেছি। আমি কিছু রান্না করবো, দিদি কিছু রান্না করবে। সেরকম আমি অ্যাকচুয়ালি দাদা ডিম ভাত ভালো মানে ভাত খেতে ভালোবাসে, তো ডিম রান্না করবো। আর আমি করবো চিলি পনির। আর দিদি নিচে হয়তো একটা সবজি রুটি এগুলো করবে, আর আমি ভাতও করবো। তো চলো সব করে নিই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর নাহলে লেট হয়ে যাবে, রান্না মানে স্টার্ট করতে হবে। আর অ্যাকচুয়ালি আমরা লাঞ্চে খাওয়া দাওয়া করবো। তো চলো, ঠান্ডার মধ্যে একটু আস্তে আস্তে কাজ করতে হবে, নাহলে লেট হয়ে যাবে। চলো, পরে আবার কথা হচ্ছে। তো দিদি ননভেজ খায় না, মানে ডিম টিম খায় না, এই জন্য চিলি পনির বানাবো। তো তার জন্য মানে এই যে ব্যাটার ফ্যাটার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি পনির ফ্রাই করতেও দিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি মানে সবাই খাবো। আর এদিকে ডিমটা হবে আমাদের জন্য। তো এই যে আমার চিলি পনিরের হচ্ছে ভেজিস গুলো ভাজা হচ্ছে, আর পুরো রান্নাঘরের হালাত দেখো। আর তার থেকে বড় কথা হচ্ছে কারেন্ট নেই। আর ডিমটা করবো, তার মানে মশলাটা কি করে করবো, এই তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করে দিচ্ছে, এটাই মশলা করে দিচ্ছে। কি করবো, মিক্সার তো চালাতে পারছি না, কিছু করার নেই, তো এইভাবে করতে হবে। তো কারণ আমার পনিরটাও ফ্রাই করে এসছে। আর এই যে পুরো এগুলো ফ্রাই করে নিয়েছি, আর এই যে এটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। একদিন তোমাদের সঙ্গে পনির রেসিপিটা শেয়ার করবো। তো চল এখন করে নিই। কারেন্ট নেই, বাইরে পুরো কুয়াশায় ভর্তি, পুরো ঠান্ডা, এই যে দেখো ওয়েদার। তো চলো এখন হচ্ছে রান্না বান্না করে নিই। আমাদের দাদাভাই এই যে আমার ডিম ছাড়িয়ে দিচ্ছে, আর দেখো এই ডিমটার স্ট্রাকচার, ওই যে সেই গেম খেলে না এরকম বল এরকম ধরে, ওই রকম অবস্থায় ডিমটার। যাই হোক, এই যে আমার চিলি পনির রেডি মোটামুটি। চলো বাকিগুলো করে নিই। তো মোটামুটি আমার রান্না বলতে গেলে অলমোস্ট ডান। চিলি পনির আগে হয়ে গেছে, আর এই যে ভাত ফুটছে, আর এদিকে এই যে ডিমটা হচ্ছে। ডিমটা একটুখানি ফুটবে, তাহলেই হয়ে যায়, তাহলে অল ডান। আর বাইরে হালকা হালকা করে কুয়াশা মানে কমছে, এখনো আছে, 12টা বেজে গেছে, তাও দেখো চারিদিকে অবস্থা। চলো আবার পরে কথা হচ্ছে, এখন কত কারেন্ট আসে। বান্না সব কমপ্লিট। এখন উপরে যেহেতু ঠান্ডা, আমরা সবাই নিচে যাব, নিচে গিয়ে পার্টি হবে। তো মেনু দেখাই, এই যে ভাত নর্মাল, ডিমের কারি, আর চিলি পনির। আর দিদি ওদিকে নিচে রুটি সবজি বানাচ্ছে। চলো এখন নিচে যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো নিচে চলে এসেছি, আর এই যে দেখতেই পাচ্ছ দিদি ব্রেকফাস্টের ব্যবস্থা করেছে। এটা মানে সামোসা টাইপেরই কচুরি, তো ওটাই নিয়ে এসেছিল, তো ওটাই এখন এই যে আমরা খাচ্ছি। আর এদিকে আয়াংস দেখতেই পাচ্ছ, ওর যে থমাস ট্রেন এটা, তো ওটা নিয়ে ও মানে খেলা করছে। অ্যাকচুয়ালি এটা নিউ টয়, তো এটা দেখে খুব এক্সাইটেড, আর সত্যি দেখতেও খুব সুন্দর লাগছিল। আর সবাই খাওয়া দাওয়া করছিল বলে সেইভাবে ভিডিও করিনি, কারণ খাওয়া দাওয়ার সময় তো সবাই তো কমফর্টেবল ফিল করে না। তো সারাদিন কুয়াশার পর এখন সুন্দর ঝকঝকে রোদ বেরিয়েছে, একদম চারিদিক একদম পুরো সানি সানি ওয়েদার। যে ছাদে রোদে আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে আয়াংশ হচ্ছে এখানে বসে আছে, আর সবাই গল্প টল্প করছে নিচে। তো এখন আমরা নিচে যাব, এখানে অনেকক্ষণ ছিলাম, সবাই মিলে গল্প টল্প করলাম। তো চলো এখন আবার নিচে যাওয়া যাক। ঝকঝকে একদম রোদ উঠেছে ফাটাফাটি, স্নান করে ফ্রেশ হয়ে গেছে। আর ওই যে তোমাদের দাদাভাই, কোথায় গেলে তুমি স্যার? উকি মারো, এই যে স্যার, ও দেখতেও পাচ্ছি না এত রোদ, সে বাদাম খাচ্ছে। তো চলো লাঞ্চটা সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে।
তো গল্পটা দিতে দিতে লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে উপরে এসে রেস্ট নিলাম। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা আয়ান্স এসে আমার ঘরে একটু বাজে ছিল, তো সেটা দেখে ও বললো ফাটাবো, তো ওই যে ফাটাচ্ছে। আর এদিকে যে তোমার দাদা ভাই, এই যে এটা হচ্ছে দিদি, আমরা সবাই একটু এখানে বনফায়ারের জন্য মানে ভেবেছিলাম যে আজকে সন্ধ্যায় যেহেতু ঠান্ডা আমরা সবাই একটুখানি আগুন পোহাবো, তো সেটাই করা হচ্ছে। এই যে তোমার দাদা ভাই সিঙ্গারা নিয়ে এসছে, তারপরে আমরা দিদি নিচ থেকে বাদাম, তারপরে এই যে পপকর্ন সব নিয়ে এসেছিলো, তো এটা দিয়ে বেশ ভালোই আমরা এনজয় করেছি। আর দেখো আয়ুষ আঙ্কেলের সঙ্গে কত গল্প করছে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো তার জন্য আজকে রাতে ডিনারের ব্যবস্থা তোমাদের দাদাভাই করছে। তো এই যে রান্না বান্না করছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হচ্ছে, এদিকে আবার বেগুন ভাজা হচ্ছে, আবার এদিকে অমলেটের জন্য পেঁয়াজ কাটা হচ্ছে। তো আজকে সে করছে তোমার দাদাভাই, অনেকদিন রান্না বান্না করে না, অনেকদিন পর আজকে আবার করছে। তো চলো এখন রান্না বান্না করে নিই। কিছু বলবেন স্যার আপনি? এখন বিজি, এখন কথা বলতে পারবে না। তো চলো রান্না বান্না করে নি, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তোমাদের দাদাভাই রান্না বান্না করে তো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছে আজকে রাতের ডিনারের জন্য সিম্পল মেনু। চলো দেখাই কি কি। এই যে ভাত, এদিকে ডিম ভাজা করেছে, আলু সিদ্ধ আছে, ফুলকপি ভাজা করেছে, আর আছে সাথে বেগুন ভাজা, এই যে ঘুগনি আছে একটু। তো সব মিলিয়ে মিশিয়ে এটা দিয়ে আজকে হবে ডিনার। আর থ্যাংক ইউ স্যার আপনাকে সবকিছু এত সুন্দর করে রেডি করে দেওয়ার জন্য। একদম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছে। চলো তাহলে খেয়ে নি। টাটা, বাই বাই, গুড নাইট।